শুক্রবার মানে ছুটির দিন, বৃষ্টি মানে প্রেম, আর খিচুড়ি মানে স্বাদে ভরপুর। বৃষ্টি, ছুটি আর খিচুড়ি এই তিনটি যেন আজ হৃদয় ছুঁয়ে গেল বৃষ্টির দিনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো, কারণ এখনকার ওয়েদারটা এত সুন্দর আর এত মনোমুগ্ধ। কি যে ঠান্ডা আবহাওয়া! এই বৃষ্টি ওয়েদারে আমার ভীষণ ঘুম আসতে আছে, প্রচুর ঘুম আসে। দিনে শুইলেও ঘুম আসে, রাত্রে শুইলেও ঘুম আসে, প্রচুর ঘুম। আমার মতন কার কার এত ঘুম পায় অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আজ শুক্রবার, সকাল থেকে আকাশে প্রচন্ড বৃষ্টি। জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ আকাশটার দিকে তাকিয়েছিলাম আর ভাবতেছিলাম যে আজকের দুপুর মেনুতে আমি কি রান্না করা যায়। যখনই আকাশটার দিকে তাকাই তখনই আচমকা বৃষ্টি নেমে আসে আর আমি শব্দগুলো পাই, টপ টপ করে বৃষ্টি পড়তেছে। কত যে ভালো লাগতেছে। আমি প্রায় জানালা দিয়ে তাকিয়েছিলাম বাইরে, আর আমি 10 মিনিটের মতন তাকিয়ে বৃষ্টির শব্দগুলো, টপ টপ শব্দগুলো শুনতে পেলাম। কত যে ভালো লাগে। এই বৃষ্টির দিনে যেন মনের ভিতর এক ধরনের শান্তি নেমে আসে। কি বলেন বন্ধুরা? যেহেতু আজকে বন্ধের দিন, শুক্রবার বৃষ্টি পড়তেছিল, তাহলে একটু খিচুড়ির আয়োজন করা হোক। আমার সেই বাবা সেই কাজ। ঘরে যেহেতু কুরবানির মাংস আছে, ভাবতেছি আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ি কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল, ডাল সব কিছু মিশ্রণ করে আগে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ঘরের অন্যান্য সদস্যরাই কিন্তু আমার হাতের খিচুড়ি খুব পছন্দ করে। এক চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা প্রায় হয়ে গেছে আমার, আর আমি গরুর মাংসটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এতে করে যদি গরুর মাংসটা ভালোভাবে ভাজা ভাজা করা হয়, খিচুড়ির ভিতরে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল বের হবে। সত্যি কথা বলতে আমার কিন্তু বিরিয়ানির থেকে খিচুড়িটা বেশি পছন্দ। আমার মতন খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে তাও জানাবেন। আমি খিচুড়ির ভিতরে বেশি জাল খাই, কারণ জাল জাল খিচুড়ি হলে আমার কাছে অনেক টেস্ট লাগে। খিচুড়িকে দ্বিগুণ টেস্ট করার জন্য এখানে আমি কিছু মটরশুঁটি আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে খিচুড়ির স্মেলটা আর খিচুড়ির স্বাদটা যেন আরো বেড়ে ওঠে। যাই হোক, এখানে আমার চালগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। জাস্ট এখানে আমি গরু মাংসটাও দিয়েছি। গরু মাংসটা খুব সুন্দর করে মিশ্রণ করে তারপরে আমি পানি দিয়ে দিব, আর এভাবে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে, যাতে সব ধরনের মশলাটা চালের সাথে মাংসটা খুব সুন্দরভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি মুরগির মাংস অথবা গরুর মাংস যেটা দিয়ে খিচুড়ি রান্না করি না কেন, আমি কিন্তু এভাবেই রান্না করি। তার সাথে তোমাদের সাথে মিষ্টি মিষ্টি একটু আলোচনা করতে চাই। শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন। খিচুড়ি আর বৃষ্টির মাঝে মিষ্টি একটি গল্প। যখন ফ্যামিলির সবাই একসাথে টেবিলে খেতে বসি, তাহলে কিন্তু সবাই প্রশংসা করে খাবারটা ভালো হলে, যে আজকে বলে যে খিচুড়িটা আজকে দারুণ হয়েছে। বাট আর যদি রান্না খারাপ হয়, তাহলে বলবে কি রান্না করছো, আজকের খাবারটা একদমই মুখে তুলে যাচ্ছে না। প্রতিটা মেয়েই কিন্তু খুব যত্ন সহকারে রান্না বাড়া করে। যাই হোক, রান্নাটা খারাপ হোক আর ভালো হোক, সবসময় প্রশংসা করতে চেষ্টা করবেন। ফ্যামিলির সদস্যরা সবাই যদি একসাথে খেতে বসে, তাহলে কিন্তু খিচুড়ির প্লেটে অনেক স্মৃতি জমে থাকে। ছোট ছোট মোমেন্ট, ছোট ছোট স্মৃতি নিয়ে তো আমরা বেঁচে থাকি, তাই না? যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। নেক্সট নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।